ছেলে অসুস্থ আছে, আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না। আর ডেট আছে, সেই ডেটে আমাকে যেতে হবে, টাকা পয়সা নাই। যেটুকু পারেন সেটুকু সাহায্য করবেন। আপনারা যেটুকুন পারেন কাঁদবেন না দিদি, যেটুকুন পারেন সেটুকুন সাহায্য করবেন। হ্যাঁ। অবশ্যই আপনাদের সহযোগিতা করবে সবাই। স্যালাইন টেলাইন যা ছিল সব ছিঁড়ে ছিঁড়ে ফেল দিছিল হাত থেকে, ছোট ছোট সব। মানে বেরেনে কাজই করছিল না, মোটি কাউকে চিনতে পারছিল না সুধা। কাউকে চিনতে না পারছি না। কাউকে চিনতে পারছিল শ্বশুর শাশুড়ি যা আছে তো শ্বশুর তো শ্বশুরটাও প্যারালিসিস কম। মানুষ। না আমাকে আমি তো ডাক্তারের বাড়ি গিয়ে যেতে পারি না আমার স্বামীকে, তাই আমি এই দাদাকে ডেকেছি আমাকে যাতে কিছু সহযোগিতা করে আমাকে যাতে ডাক্তার কাছে আমি যাতে নিয়ে যেতে পারি। আমার স্বামীটাই যদি পড়ে থাকে তো আমি কি থেকে কি করব? আপনারা যেটুকু আমাকে সাহায্য করবেন সেটুকুই আমার অনেক ধন্যবাদ। কোথায় আছেন দিদি? তো এখন বর্তমানে তাহলে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, তো চিকিৎসা করে ডাক্তারবাবু কি বলছে, যে সুস্থ হবে না হবে না? ডাক্তারবাবু তো বলছে যে সুস্থ হবে কিন্তু দেরি হবে, সুস্থ অনেক হবে টাকা কিন্তু খরচ হবে। দেরি হবে, হ্যাঁ অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, তো বর্তমানে এখন মাস গেলে কত টাকা খরচ হচ্ছে? মাস গেলে মানে আমার এখন এই ভর্তি হওয়া নিয়ে আমার 30-40 পার হয়ে গেল। 30-40 পার হয়ে হবে। হ্যাঁ, মানে বেরেনে কিছু কাজ করছিল না, আজুবাজু বকছিল, রেনে কোনো কাজ করছে না, মানে যা ইচ্ছে তাই তাই বলছে। বকছিল। হ্যাঁ কেমন যে ভালোভাবে দাঁড়িয়ে থাকবে সেটাও পারছিল না। যেখানে সেখানে চলে যাচ্ছিল, যেখানে সেখানে পালিয়ে যাচ্ছিল। মানুষকে খিদে পেলে যে খেতে চাই সেটাও পারছিল না, কোনো কিছুই পারছিল না। আর স্মৃতি শক্তি সব হারিয়ে গেছে। তো কলকাতায় কতদিন থেকে গেলেন দিদি? আমি 1 মাস তো যাওয়া আসা করে রিপোর্ট করেছি, তারপরে আমাকে 1 মাস ভর্তি থাকতে হলো। মানে 2 মাস হ্যাঁ, পাচ্ছি। আশেপাশের লোকজন তো বলছে যে খুব কষ্টে আছে, আমরাই নিয়ে গিয়ে সহযোগিতা করিয়েছিলাম। আপনারা তো গিয়েছিলেন আমার মনে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। 300 টাকা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলেছি তো 300 টাকা দিয়েছে, এই যে বলেছি বকে যে মামুটা 300 টাকা দিয়েছে। আমার ভুল তখন হয়নি। গিয়েছিলেন বলে আমি জানতে হ্যাঁ। পেরেছিলাম। তো আমি এটাও বলেছিলাম যে যখন এবার কলকাতা থেকে আসবে তখন আমি যাব, হ্যাঁ বলেছিল। খবর দিতে বলেছিলাম। তো আপনারা গিয়ে আমাকে খবরও দিয়েছিলেন, দেখেছিলাম। মানে আমার যখন কলকাতায় যায় তখন ধরা যে মরাই গো, মানে মরাই মানে নিয়ে গেছিল, খুব ভাগ্য। আমি শুনেছিলাম হ্যাঁ। যে কলকাতা নিয়ে যাওয়ার সময় বলেছিল যে বাঁচবে কি বাঁচবে না তার কোনো নিশ্চয়তা নেই, কিছুই জ্ঞান মানে ছিল না, কিছুই জ্ঞান নেই। কিছুই জ্ঞান সে তো বুঝতে ডাক্তারও তো ওখানে গ্যারেন্টি দেয়নি। ডাক্তারও গ্যারান্টি দেয়নি। ডাক্তারও বলেছে যে বলতে পারবো না কিছু ভালো হবে কি হবে না। স্যালাইন টেলাইন যা ছিল সব ছিঁড়ে ছিঁড়ে ফেল দিছিল হাত থেকে, ছোট ছোট সব ছিঁড়ে মানে ছিঁড়ে পাগলের মতো যে পাগলের একটা মতো হয়ে গেছে। মানে বেরেনে কাজই করছিল না, মোটি কাউকে চিনতে পারছিল না সুধা। কাউকে চিনতে না পারছি না। কাউকে চিনতে পারছিল না, কাউকে কথা বলছিল না। কথা যদি বলতাম তো বুলা বুলা হয়তো 5টা করে একটা বলতো, তো ঝাঁকারি মারতো। শ্বশুর শাশুড়ি যা আছে তো শ্বশুর তো শ্বশুরটাও প্যারালিসিস কম। মানুষ। ও, শ্বশুর নিজের তো প্যারালাইজ। সংসারটা তো চলে না। তো ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাচ্ছিল, কিন্তু এই বাবা অসুস্থ হওয়ার কারণে ছেলে মেয়েগুলোকে এখন পড়াশোনাও করাতে পারছে না, না। টিউশন দিতে পারছে না। না এখন বাড়িতেই মায়ের সাথে হাতের কাজগুলো হ্যাঁ। করছে, বিধি বাঁধা থেকে শুরু করে সমস্ত কাজ এইভাবে মা মেয়ে বিধি বেঁধে এই পরিবারটিকে চালাচ্ছে। তো আপনার যেটা শুনলাম আপনার হাজবেন্ড নাকি প্যারালাইজ, হ্যাঁ বেড়া- আপনার ছেলে এই অবস্থা। হ্যাঁ তো বাড়িতে আর ইনকাম করার মতো কেউ আছে? না আমার ছেলে অসুস্থ আছে, আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না। আর ডেট আছে, সেই ডেটে আমাকে যেতে হবে, টাকা পয়সা নাই। যেটুকু পারেন সেটুকু সাহায্য করবেন। আপনারা যেটুকুন পারেন কাঁদবেন না দিদি, যেটুকুন পারেন সেটুকুন সাহায্য করেন। হ্যাঁ অবশ্যই আপনাদের সহযোগিতা করবে সবাই। আপনাদের এই কষ্ট কি মানুষ দেখছে না, অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের সহযোগিতা করবে। হ্যাঁ, আমাদেরকে সহযোগিতা আপনারা যে যতটা পারবেন করবেন। সাহায্য করবেন। হ্যাঁ আমার তো আর কোনো ক্ষমতা নাই। আমি আমার স্বামীটাই যদি পড়ে থাকে তো আমি কি থেকে কি করব? আপনারা যেটুকু আমাকে সাহায্য করবেন সেটুকুই আমার অনেক ধন্যবাদ। তো বন্ধুরা বুঝতেই পারছেন দিদি কি বলছে, আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছে যে যে যতটা পারবেন অল্প অল্প করে হলে পরিবারটিকে সহযোগিতা করুন, যাতে এই পরিবারটি মানে চিকিৎসাটা করাতে পারে, চিকিৎসাটুকু করাতে পারে। খাবার জন্য বলছে না, ভালো থাকার জন্য বলছে না, শুধু চিকিৎসার জন্য বলা হচ্ছে। যে এত যে রিপোর্ট করা হয়েছে, কোনো রিপোর্টেই ধরা পড়ছে না যে কি হয়েছে। এই বুঝতে পারছেন বন্ধুরা যে এতগুলো রিপোর্ট খরচ কতটা হতে পারে আপনাদের আন্দাজ আছে? মানে বলছে না যে কি অসুখ হয়েছে, এটা বলছে না। আরো কি অনেক অসুখ হয়েছে এটা বলছে না, না এটা বলছে না, যে কি অসুখটা ধরা পড়েছে এটা বলছে না। এই যে ওষুধ চলে যাচ্ছে হ্যাঁ, ওষুধ আর চলছে, ডাক্তার আর দেখিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। রিপোর্টের পর রিপোর্ট করতে দিচ্ছে, কিন্তু আবার কি রিপোর্ট হবে 1 মাস পর। মানে এখনো বলতে গেলে ডাক্তার ধরতে পারছে না যে না। অ্যাকচুয়ালি কি হয়েছে হ্যাঁ, অসুখটা। তো আছে হালকা সুস্থ হ্যাঁ, আছে, হালকা সুস্থ আছে। কিন্তু ডাক্তারে আবার নিয়ে ডেকেছে। কিন্তু এবার যে যাবে সেই যাবার যে খরচ, চিকিৎসা রিপোর্ট, সেই খরচ এটা এই সব পরিবারে আর নেই, না সত্য যে কারণে ডেট হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারেনি। পারে না। হ্যাঁ তো তাই আজকে আমাকে ডেকেছে যে আপনাদের থেকে কিছু সহযোগিতার জন্য, যাতে এই পরিবারটি যাতে নিয়ে যেতে পারে ডাক্তারের বাড়ি। কেউ
বিড়ি টিড়ি বেঁধে হয়তো টুকটাক সংসার চালাচ্ছি, বন্ধন চালাচ্ছি। মানে খাবারটা খুবই অসুবিধায় হচ্ছে। মানে খাবার যে বাড়ির সংসারে যে খরচটা, সেই খরচটা বের করা হচ্ছে না। না বিড়ি থেকে ওই আমার হয়তো বন্ধনটাই আপনাদের কষ্ট কাছ করে থেকে দিতে চেয়ে চিনতে হয়তো মানে কোনো রকমের তো চলছে সংসার। সংসারটা চলছে। আমি তো ডাক্তার বাড়ি নিয়ে যেতে পারি না আমার স্বামীকে, তাই আমি এই দাদাকে ডেকেছি আমাকে যাতে কিছু সাহায্য করে, সহযোগিতা করে আমাকে যাতে ডাক্তার কাছে নিয়ে যেতে সাহায্য করে, আমি যাতে নিয়ে যেতে পারি। মানে এই অসুবিধার কারণে ডাক্তার বাড়ি নিয়ে যেতে পারছেন না, হ্যাঁ তো আপনি চাইছেন যে আপনাকে সবাই সহযোগিতা করুন। হ্যাঁ আজকে আমি কিছু সহযোগিতা করে যাচ্ছি পরিবারটিকে, আপনি এটা রাখেন দিদি। হ্যাঁ, আর আমার যতটা সামর্থ্য আমি আজকে আপনাকে দিয়ে গেলাম। আমি নেক্সট টাইম এসে আপনাকে আবারও দেখে যাব, আর আমার বন্ধুরাকে বলবো আপনাকে যাতে সহযোগিতা করে। আর এরকম অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার নিজস্ব গ্রাম, তো আমি আমার কাছে গিয়েছে তো জানে যে আমি মানুষদেরকে হেল্প করি, আর আমার দ্বারা দিয়ে অনেক মানুষকে হেল্প করিয়েছি। তো আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যেন এই পরিবারটি সহযোগিতা পায়। তো দিদি, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনার ভিডিওটি বন্ধুরা দেখছে, অবশ্যই আপনাকে সহযোগিতা সবাই করবে। হ্যাঁ, যে যতটা পারবে যাতে আপনি এবার ডাক্তারের বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।